এ আমার টাঙ্গাইল ধনবাড়ির ভাইরা, মায়ের মতো জনম দুঃখী এই জগতে নাই, মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি। আল্লাহ তুমি তাকায় দেখো এই গভীর রাত্রে টাঙ্গাইলের জমিনে, ধনবাড়ির জমিনে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীর কান্না দেখে আমি আয়েশা সহ্য করতে পারলাম না। নবী যখন বারবার বলতেছে, আল্লাহ আমার মা বাবাকে কবর থেকে উঠাই আমার কাছে স্বপ্নের ভিতরে কালেমা পড়াইয়া আমার দিলের দিলজয়ের জন্য আমারে তুমি দেখাইয়া দাও। আমার মা বাবা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি কিয়ামতের মাঠে আমার উম্মতরে দেখাই দিব। আমার মা বাবা আমার সাথে জান্নাতে যাবে, আমার মা বাবা আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ তুমি আমার ইলিয়াসকে তুমি ভালো রাখো মানি, আমার ইলিয়াসকে তুমি আলেম বানায়ো। আমি মাঝে মাঝে ভাবতাম আমার মা আমাকে আলেম বানাবার জন্য এত কাঁদে কেন? মাদ্রাসায় পড়লে ঠিক মতো খাওয়ান পাওয়া যায় না, ডাইলের পানি খাইতে হয়। আমার মাকে যখন আমি এই সমস্ত প্রশ্ন করতাম, আমার মা বলতো, ইলিয়াস রে এমন একদিন আসবে তুমি ডাইলের পানি আর খাইবা না, বিরিয়ানি খাইবা, কুরমা খাইবা, বিভিন্ন প্রকার তরকারি খাইবা। আমি বলতাম এগুলা কে খাওয়াবে? আমার মা বলতেন তোমার নানা আলেম ছিল, তোমার নানারে মানুষে খাওয়ায়, তুমি একদিন খাইবা। এই কিতাবের ভিতরে কোন সন্দেহ আছে? আবু জেহেল বউলো একদিন ঘুমাইতেছে খেতার মধ্যে, ইন্দিবিল চাইবে আর ঘুমায় না, আর ঘুমায় না। উনি আবার 2 দিন আগে হুলিয়া জারি করছে, মক্কায় কেউ মুহাম্মাদের কোরআন শুনতে যাইতে পারবে না, আর কোরআন শুনলেই আর জাদুগ্রস্ত হয়ে যায়। বাজান এবার আমার দিকে তাকান, বিশ্ব নবী রাত 1টার সময় যখন কাবা ঘরের মধ্যে ঢুকলেন, আমার মাবুদের কোরআনের আয়াত আল্লাহ এইভাবে আমার নবীকে এইভাবে ডাকতেন, গো বাবা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতীলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। নবীজি বিবিদেরকে নিয়ে চাদরের মধ্যে ঘুমিয়েছেন। ও চাদর মুড়ি দিনেওয়ালা, মুজাম্মিল মানে চাদর মুড়ি দিনেওয়ালা, ও চাদর গায়ে দিনেওয়ালা নবী ওঠেন গো আমার প্রাণের নবী ওঠেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা। আমি আল্লাহ একা একা বসে আছি, আপনার মক্কা মদিনা সবাই ঘুমায়, আমি আল্লাহ তো ঘুমাই না। আমি ঘুমাতো বান্দাদের পাহাড়ে। আমি যদি পাহাড়ে না দিতাম 6 মাসের বাচ্চা বাঁচত। 6 মাসের বাচ্চা মার স্তনের দুধ খাইতে খাইতে ঘুমায় গেছে। মা ঘুমের জুলে কখন বাচ্চার উপর দিয়ে হাতটা উঠাই দিয়েছে, বডিটা উঠাই দিয়েছে, পিঠের নিচে পড়ে সমস্ত বাচ্চাগুলো মারা যাইত। আমি আল্লাহ বাচ্চার মাকে ধাক্কা দিয়ে সরাই দিয়ে বাচ্চাটারে চেতন করে দিয়ে কান্দন দিয়ে দেয়, যেন মা উঠে যায় যে তোর বাচ্চা কষ্ট হইতেছে। বাজার ওই দৃশ্য আপনিও ছিলেন, আমিও ছিলাম।
আমিও মার কাছে ঘুমাই রেছি, মা 1 মাস ঘুমায় না, আরে মা একটু ঘুমাইছে, হঠাৎ করে মায়ের হাতটা আমার পেটের উপর পড়ে গেছে গো মা। সঙ্গে সঙ্গে আমি খ্যাত করে উঠছি, এই খ্যাত করে আমি উঠি নাই, উনি উঠাইছি জোরে 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 জোরে। কারণ তোর মায়ের হাত যদি তোর নাকের উপরে পড়ে তুই সেবা লাগে মরে যাবে। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, তোর সারা রাত পাহারা দেই। কেন পাহারা দেই জানোস বান্দা? তুই বড় হইয়া অন্তত ফজরের নামাজটা জীবনে মিস করবি। এই আশায় আমি আল্লাহ তোরে বুক বাইন্ধে তোর পাহারা দিছি। এই বান্দা যখন ফজরে আজান শুনে ঘুমায় থাকে তখন আমার আল্লাহর বুকের মধ্যে আগুন লেগে যায়। এই কোরআন বুকি নিয়ে বলছি বাজান, ফজরের নামাজটা কেউ কখনো মিস করবেন না, ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বাজান রে, আমার নবীকে আল্লাহ ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। নবী তারতিলের সাথে আমার কোরআন শরীফ শুনেন। আমি আল্লাহ বইয়ে রয়েছি, অর্ধেক রাত ঘুমান আর অর্ধেক রাত বিবি গো দেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী আজকে আমার রুমের মধ্যে ঘুমানো, চাদরের ভিতর দেখি আমার নবী নাই। কোন ফাঁকে কোলবালিশটা আমার কাছে দিয়ে নবী উঠে গেছে, আমি নিচেও ধরি। বাবুন নওয়াফিলের মধ্যে দেখবেন, বুখারীতে আসছে, বাবু তাহাজ্জুদের মধ্যে দেখবেন, নওয়াফিলের মধ্যে দেখবেন, মা আয়েশা থেকে বর্ণিত, আমার কাছে কোলবালিশটা নবী সুন্দর করে শোয়ায়া দিয়া আমার নবী যায় দেখি মসজিদে নববীর ভিতরে গোশতের পানির ডেক্সির মতো নবীর বুকের মধ্যে আওয়াজ হইতেছে। আমি জানালা কাপড় সরাই দেখি যে এইভাবে চিল্লাই চিল্লাই কে কান্দে, দেখি আর কেউ না, আমার নবী। আমি আমার নবীর একদিনের কান্না আমি আয়েশা শুনে আমি নিজে চেক দিয়ে রাখতে পারি নাই। আমার মন বলছিল, আমি দৌড়ে যাই আমার নবীর বুকের মধ্যে নিয়ে চিৎকার মারিয়ার বলি, নবী গো, আমার জীবনের সব নেক আমলগুলো আপনার উম্মতরে আমি দিয়ে দিলাম, আপনার উম্মতরে দিয়ে দিলাম, আপনি উম্মতের জন্য আর কাঁদতে হবে না। সেই উম্মত আমার নবীর সাথে বেঈমানি করে, সেই উম্মত আমার নবীর সুন্নাতটারে প্রতি সপ্তাহে সপ্তাহে 3 বার খুল লাগায়। কথা কর না কেন? দাড়িতে যখন কোন উম্মত খুল লাগায়, রাসূল বলেন, মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, যে দাড়িতে বেলেট লাগায় সে আমি নবীর গলায় বেলেট লাগায়। এই তাকান দিকে বাজান, দেখেন তো এক ফোঁটা পানি এখন আসে কিনা। মা আয়েশা বলেন, দেখি মসজিদের নববীতে সাহাবী ভরা, তা না হলে আমি দৌড়ে যে আমার স্বামীর এইভাবে বুকের মধ্যে নিয়ে ঘরে নিয়ে আসতাম। বাজার নবীদের বিবিগুলো তার আপনার আমার বোর মতো না। পান আনতে দেরি হয়েছে, সুগারি আনতে দেরি হয়েছে, বুড়ার ওরে যাহা যাহে লাগে জানে বড়ই পারতাছে। বুড়ার বড়ই গার জাকি দিয়ে যেমনি বড়ি ফেলায়, বুড়ার যাহে এমনি বুড়ি। হ্যাঁ তুই পান আনস নাই, পান আনস নাই, তো সব মন থাকে, পানের কথা মন থাকে না। কথা কর না কেন? এই চাচি, আপনি কি জানেন মহিলা প্যান্ডেল আছে আলাদা? অনেক জোর তো, মারহাবা খান। মহিলা গোয়া শোনার দরকার আছে না নাই? এটা আমার বাপের বানানো কথা না। মা আয়েশা কি বলে শোনেন, আমার নবী জীবনে 1 দিন 2 দিন না 3 মাস আমাগো কোনো বাজার দেয় নাই। 1 হেলাল 2 হেলাল 3 হেলাল গেছে, হেলাল মানে চান, 1 চান 2 চান 3 চান গেছে। 3 চানের মধ্যে কোনো মার্কেটিংও নাই, কোনো বাজারও নাই, খাবারও নাই, ঘরে হাড়িও জ্বলে নাই, সন্ধ্যার বাতিও দিতে পারি নাই। তারপরও কোনোদিন আমার নবীর বিরুদ্ধে আমার অভিযোগ দিবে। জোরে 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 বাজান, এখন দিলটা নরম করে দেখেন, দেখ ফোঁটা পানি আসে কিনা। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতে যাবেন। মা আয়েশা একদিনের রাতের কথা বলতেছে আমার নবীরে, শোনেন কি বলে। আমরা 3 চান গেছে গা, কোনো বাজারও নাই, বরঞ্চ নবী আসলে আমরা নবীরে পেট বেড়ে খাওয়ান দিতাম, আমরা খাইতাম না। এখন আপনাকে আসতে পারে, তাহলে খাওয়ান করতে আসতো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে কি আমার মায়েরা কোনো জায়গায় ভিক্ষে করে আনতো না? বিভিন্ন সাহাবীর বিবিরা নবীর বিবিদেরকে হাদিয়া দিয়ে যাইতেন, তারা নিজেরা খাইতেন না, স্বামীর লেগে রেখে দিতেন। এখনো আমার বাজান আছে বুড়ি, এখনো আমার বাজান রে এমন ভালোবাসে। আজকাল যুবক স্ত্রীর কাছ থেকে সেই ভালোবাসা পায় না। জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়।
স্বামীটা বিদেশ তারে আসে না 30,000 টাকা দিয়ে বেটা একটা মোবাইল পাঠাইছে, একটু বললো বেটা দেখে দিয়ে মাঝে মাঝে কথা বলবো। স্বামীর লাগে 1 মিনিট কথা কর মুখের টাইম নেই। এ তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলেন না কেন? এক্স বয়ফ্রেন্ড বুঝেন চাচা? না 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 সেরিন না, নজরুল্লাহ বলেন না। আমি আপনাকে টাঙ্গাইল ধনবাড়ির কথা কই না, আমি আমার গোপালগঞ্জ আর কেরানীগঞ্জের কথা কই। আছে হ্যাঁ দুশ্চরিত্র একটা মহিলা বিয়ে করছে, কথা বলেন না কেন? এই মুসলমানের পোলা, যেই বেটার বিবি সুন্দর ওর জিন্দিগিটাই সুন্দর। বেটা বিদেশের বাড়ি খাটতে খাটতে ওর জীবনটা শেষ, এদিক দিয়ে বউ সিসিং থাক। এই মুসলমানের পোলা, মনে রাখতে হবে যেই মহিলা স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে ইমুতে হোয়াটসঅ্যাপে কথা বলে, ওর জিন্দিগি শেষ, ওর জিন্দিগি শেষ। ওর সন্তান কোনোদিন আলেম হতে পারে না, ওর সন্তান কোনোদিন আলেম হতে পারে না। ওই মহিলার দোয়া কোনোদিন আসমানে যেতে পারে না। জিজ্ঞাসা করে হুজুরের কাছে, ওই মহিলা যতই পোলার আলেম বানাইতে চাক আলেম বানানো সম্ভব না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার জনম দুঃখিনী মা আমাকে আলেম বানাবার জন্য, আমি নিজে দেখেছি, এই কোরআন হাতে নিয়ে বলছি, ইমাম সাহেব আমার মারে আমি দেখতাম মাদ্রাসার থেকে ভর্তি হওয়ার আগে আমার মা প্রতিদিন, আমার মার হাতের বুনানো একটা জায়নামাজ ছিল, তখন মায়েরা নিজেরা খেতার মতো জায়নামাজ সেলাই করে নামাজ, তাই না বাবা? এখনো আছে না জায়নামাজ? মায়েরা সেলাই করে না? তখন তো বাবা আজকের দিনের কথা না, তো প্রায় 35 বছর আগের কথা। আমার মা নিজে একটা জায়নামাজ সেলাই করছিল, ওই জায়নামাজটা আমি বহুদিন রাখছিলাম আমার মার জায়নামাজ। এই জায়নামাজে মা দেখতাম আমারে আলেম বানাবার জন্য প্রতিদিন কাইন্দা কাইন্দা জায়নামাজ বুঝে। আল্লাহ তুমি আমার ইলিয়াসকে তুমি ভালো রাখো মানি, আমার ইলিয়াসকে তুমি আলেম বানায়ো। আমি মাঝে মাঝে ভাবতাম আমার মা আমাকে আলেম বানাবার জন্য এত কাঁদে কেন? মাদ্রাসায় পড়লে ঠিক মতো খাওয়ান পাওয়া যায় না, ডাইলের পানি খাইতে হয়। আমার মাকে যখন আমি এই সমস্ত প্রশ্ন করতাম, আমার মা বলতো ইলিয়াস রে, এমন একদিন আসবে তুমি ডাইলের পানি আর খাইবা না, বিরিয়ানি খাইবা, কুরমা খাইবা, বিভিন্ন প্রকার তরকারি খাইবা। আমি বলতাম এগুলা কে খাওয়াবে? আমার মা বলতেন তোমার নানা আলেম ছিল, তোমার নানারে মানুষে খাওয়ায়, তুমি একদিন খাইবা। হে আমার টাঙ্গাইল ধনবাড়ির কলিজার টুকরা যুবক ভাইরা রে, আজকে 10ই ডিসেম্বর আমি তোমাদের কাছে একটা অনুরোধ করিয়া যাই। 10ই ডিসেম্বর চোখের পানি ছেড়ে দিয়ে তুমি বুঝাইয়া খাও। আল্লাহ 10ই ডিসেম্বর হাজার হাজার মানুষ আমরা যারা এই মাসবার মধ্যে দাঁড়ায় আছি, বসে আছি, যারা বয়া বয়া মায়ের কথা মনে করে কাঁদতাছি, এই 10ই ডিসেম্বর আমার জন্য হিদায়াতের মালা হয়ে যাবে। বাজান তোমার আমার মানুষ করার জন্য মা সদা সর্বদাই আল্লাহর কাছে কান্ত। ওই মা যাদের কবরে শুয়ে আছে বাজার, তুমি যদি মার জন্য কাঁদো, তোমার সন্তানও একদিন তোমার জন্যই মাহফিলে বসে কাঁদবে। আল্লাহ আমার যেই বাজানদের বাবা নাই মা নাই, এদের বাবা মারে তুমি মাফ করে দিয়ে। মা বাবার ওয়াজ করতে বলছেন, শোনেন আয়েশা কি বলে, আমাকে ঘরে খাওন নাই, আমি দেখি আমার নবী, আমাদের ঘরের জানালার কাপড় আমি সরাইয়া দেখি আমার নবী এত জোরে জোরে চিল্লাইতেছে মা মা কইয়া। কি বলতেছে শোনেন, আল্লাহ এই মদিনার মক্কার কত মা আমি নবীর হাতে কালেমা পড়ে জান্নাতের টিকিট নিব। আমি যেই মায়ের দুধ পান করছি হালিমায়ে সাদিয়া, এই হালিমা সাদিয়াও জান্নাতে যাবে। দুধ পান করে হালিমা সাদিয়া, আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে।
আর আমার মা আমেনা জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারি না। কারণ আমি যখন জন্ম নিয়েছি আমার মা তো মুসলমান ছিল না, আমার বাবা তো তখন কালেমা পড়ছে কিনা জানি না। আল্লাহ, তুমি বারবার বলতেছো অনেক নবীর বাবা মা জাহান্নামে যাবে, মুশরিক তারা জাতির পিতা ইব্রাহিমের বাবা মা জাহান্নামে যাবে, লূত নবীর বাবা মা জাহান্নামে যাবে, বিভিন্ন নবীর মা বাবা জাহান্নামে যাবে। আল্লাহ আল্লাহ, ইউনুস নবীর মা বাবা জাহান্নামে যাবে। আল্লাহ গো, তুমি যদি আমার মা জাহান্নামের কথায় উঠে যাও, নবীর মা বাবা যেই গাড়িতে জাহান্নামে যাবে ওই গাড়িতে যদি আমার মা বাবার উঠে দাও, আমি নবী সহ্য করতে পারবো না। আমি তোমার কুদরতি পাও ধরছি, তুমি আমার মায়ের উঠাও। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, কোরআন ধরে বলে গেল। আপনি যদি আপনার নবীর মতো কান দেন, আপনার বাবা মা যখন চলে গেছে দুনিয়ার থেকে তখন আপনি বুঝদার ছিলেন না, আপনার তখন টাকা পয়সাও ছিল না, কিন্তু বাবা এখন টাকা আছে, পয়সা আছে, সব আছে, আপনার জন্মভূমি মা নাই। গতকালকে যেখানে নওগাঁ ওয়াজ করছি বাবা, বিশ্বাস করেন একটা যুবক আমার হাত ধরে বলে, হুজুর আজকে আমার অন্তত 20টার উপরে আমের বাগান আছে। এই যে আপনারা যে রূপালী আম দেখেন, এটা সবচেয়ে বেশি বাগান হলো বাবা নওগাঁ পুরসা। সব আমের বাগান, কোনো জমিন নাই, ধানি জমিন নাই, এখানে আমের বাগান। এক একজনের 10টা 20টা 15টা 20টা 100টা পর্যন্ত আমের বাগান। যার একটা বাগান আছে সে সারা বছর চলতে পারে এক সিজনের আমের পয়সা দিয়া। ও বাবা আমারে বলতেছে, হুজুর আমি যে আম গাছের এখন ব্যবসা করি, এই আম গাছটা আমার মা লাগাইছিল। আমার মা বোরকা বইরে এই আম গাছের গোড়ে পানি দিয়ে দিয়ে আম গাছগুলো তাজা বানাইছে। আজকে আমি লক্ষ লক্ষ টাকার আম বেশি, আমার মা নাই। এ আমার টাঙ্গাইল ধনবাড়ির বাইরা, মায়ের মতো জনম দুঃখী এই জগতে নাই, মা বলিয়া ডাক দিলে গো মালিক খুশি। আল্লাহ তুমি তাকায় দেখো এই গভীর রাত্রে টাঙ্গাইলের জমিনে, ধানবাড়ির জমিনে কার জানো জনম দুঃখিনী মা নাই গো। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীর কান্না দেখে আমি আয়েশা সহ্য করতে পারলাম না। নবী যখন বারবার বলতেছে, আল্লাহ আমার মা বাবাকে কবর থেকে উঠাই আমার কাছে স্বপ্নের ভিতরে কালেমা পড়াইয়া আমার দিলের দিল জয়ের জন্য আমারে তুমি দেখাইয়া দাও। আমার মা বাবা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি কিয়ামতের মাঠে আমার উম্মতরে দেখাই দিব। আমার মা বাবা আমার সাথে জান্নাতে যাবে, আমার মা বাবা আমার সাথে জান্নাতে যাবে। মা আয়েশা বলেন, নবীর কান্না দেখে আমি সহ্য করতে পারলাম না। একটু পরে দেখি আমার নবী হাসতে হাসতে ঘরে আইছে। জোরে 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 আমি নবীর বুকের মধ্যে মাথা ঢাকাই বললাম, নবীজি, ও নবী গো, আমার প্রাণের নবী, কইলজন নবী, একটু আগে মা মা কইয়া কি জোরে চিল্লাইলেন, বুক ভিজে গেল, দাড়ি ভিজে গেল, জামা ভিজে গেল। নবী আপনি এখন হাসতেছেন। আমার নবী হাসে, আরে বাবা আমার নবী হাসলে মুক্তের দানাগুলো গালের মধ্যে ফটফট করে জ্বলতো, মুক্তের দানাগুলো জ্বলতো। আমার নবী সামাইলে তিরমিজিতে আসছে, আমার নবীর দাঁতের মাঝখানে চুল পরিমাণ ফাঁকা থাকতো, ওই চুল পরিমাণ ফাঁকার ভিতর দিয়ে মুক্তের দানাগুলো ঝিলমিল করে জ্বলতে থাকতো, ঝিলমিল করে জ্বলতে থাকতো। আমার নবী এমন একটা অভাই দিয়ে আল্লাহ তাকে বানিয়েছিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার গোটা জিন্দেগি কোন নেতার পায়রবি করতে হবে না, তোমার নবীর নেতা চরিত্রই তোমার জন্য যথেষ্ট।
তোমার নবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবী আমি কাউকে বানাইনি। তোমার নবীর কেমনে বানাইছি, তোমার নবীর এই পেরেশানির মধ্যে আমি আল্লাহ এমন একটা কুদরতি নূর দিছিলাম। এটা কয় আল্লাহর নূর, এটা বাজে কথা মিয়া, আল্লাহর কুদরতি নূর। এটা আল্লাহর নূর দিয়ে দুনিয়া আল্লাহ কাউরে বানায় নাই, তাহলে আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। আল্লাহ স্পেশাল কিছু নূর আর মাটি দিয়ে আমার নবীরে বানিয়েছে। ইমাম থানভী রাহমাতুল্লাহ বলেন, অনেকে নূর আর মাটি লয়ে যে কি মারামারি করে রে, কথা কম না কেন? হালাকে আমার নবীর চেহারার মধ্যে কিছু কিছু জায়গায় আল্লাহ তার নিজের জাতি নূর না, আল্লাহর কুদরতি নূর। আমার নবীর চেহারার মধ্যে একটা নূর ছিল, যে নূরটা মাঝে মাঝে আমার নবীর এখানে জাগতো। মা আয়েশা বলেন, কখন জাগতো? যখন আমার নবী ঘরে আসতেন, তখন আমি আমার নবীর হাতের নূর, মুখের নূর, চেহারার নূর দিয়ে আমি সুই তালাশ করে বাইর করতাম। জোরে 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 জোরে। আমার এই কলিজার নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, পরে জাগায় মাইরে ফেলবে। ভারতের এক পুরোহিত, দেখো নাই, যদি কথা না কও হেতাই না রয়ে যাবে, হেতাই না আরবের মধ্যে আওয়াজ দাও। এই ভারতের পুরোহিত আকাড়া মুদির দেশে আমার নবীর এই পুরোহিত, হিন্দুদের ব্রাহ্মণ যাকে তারা প্রভু বলে, এই শয়তান তার মুরিদদেরকে অন্তত 1.5 লক্ষ মুরিদকে বুঝাই কইছে নবী মোহাম্মদ ছিল লুচ্চা। নবী মোহাম্মদের চরিত্রে ভেজাল আছে। 11টা বিয়ে করছে নবী মোহাম্মদ। দীপ্তকণ্ঠ আওয়াজতে টাঙ্গাইলের যুবক, আমার নবীর চরিত্র নিয়ে যেই পুরোহিত ভারতে কথা বলছে, পরে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। কথা জোরে বল, জোরে বল যুবক, জোরে বল। এ দাড়ি পাকা বাজান কথা জোরে বলেন, আলিম উলামা কথা বলেন। আমার নবীর চরিত্রে যারা কথা বলছে, পরে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। যদি ফাঁসির মঞ্চে না ঝুলায়, বাংলাদেশ থেকে এমন আগুনের তাবানাও চলবে, এই আগুনকে থামাবার মতো শক্তি তুই চাচা মুদির নাই, মুদির নাই, মুদির নাই, মুদির নাই। এই ভারতের ভিতরে ভুলে যেও না চাচা মোদি, তুমি এমন একটা দেশের সন্তান যেখানে জন্ম নিয়েছিল আমাদের মঈনুদ্দিন চিশতি, যেই দিল্লিতে জন্ম নিয়েছিল মঈনুদ্দিন চিশতির উস্তাদ ওসমান হারুন। কথা জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। রাজনীতি যেটা মনে চায় সেটা করব, আমার নবীর কেউ গালি দিল জাগায় পুঁতে ফেলবো। রাজনীতি আমার কাছে বড় নাই, আমার নবী হলো আমার জানের নবী। কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর ওয়াজ করব। রেডি? কয়টা বন্ধু চলবে? সারা রাত? সারা রাত বয়ে থাকবেন? সারা রাত মিথ্যা কথা কই না, সারা রাত বয়ে থাকবেন? পরীক্ষা করে দেখবো। সারা রাত বসবেন? যাবেন না তো? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই ঠিক। হ্যাঁ, তাহলে ওই যে যাই কে হয় লুঙ্গি টেনে দেন আর বহান না, আমি জন্ম করে একে যায়, আর বাবের মতো লোক একে যায় কেমন? আরে চাচা, আপনি তো আশ্চর্য হয়ে যাবেন। এই যুবক গুলা তাড়াতাড়ি মোতায় ধরে, আমার বাজান গো মোতায় ধরে না, প্রস্রাবে পায়খানায় ব্যাগ দেয় না, ঠিক না ঠিক? এই যুবক গুলা কেন দেয় জানেন? কারণ আছে তো, আপনাদের মতো ইমানে গো শক্ত না। আল্লাহ, গাজীপুর ওয়াজ করছিলাম 2013 সালে। আমি যখন বলছি কয়টা বন্ধ চলবে, আপনাকে মতো চিল্লাইছিলে, আমার বাজানটা কইছিল, যুবকরা কইছিল সারা রাত। সাথে সাথে আমি বললাম সারা রাত বসবেন? হ। আমি বললাম যে উঠবার লুঙ্গি টেনে ধরবেন। এক চাচা কয় খালি উঠে লোক দেখেন কি করে। 2 মিনিটও যায় না, এক যুবক উঠে হাঁটা দিছে, চাচাই দর্শন লুঙ্গি টেনে দাওয়া দিয়ে। ইন্ডিয়ান লুঙ্গি হাত করে গেছে সুইডে, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সবই গেছিল ভাই। কি যে একটা বিপদে পড়ে গেলাম। চাচাই নিচের দিকটা না, যুবক আমরা ধরে বইছে, যুবকটা উপরের দিকে, চাচাই তার নিচের দিকে।
টাইনে বুড়ায় বহাই হেলাইছে, বহাই কেন দেখে উঠলি কর কথা দিছিস না, উঠবি না, মোনাজাত করে যাবি। এই পোলারের লুঙ্গি যখন টান দিছে, বাকি যে বুড়ারা ছিল সব টাইট। চিন্তা করে উঠতে গেলে তো লুঙ্গি টান খাবে। নেতারা শুদ্ধ এখন আটকে গেছে যে উঠেছে, আবার কোন পোলার কবে ওই যে গেল, মানুষজন সব শেষ। মানে কেউ তোড়ে না বাবা, আপনার মতো এরকম পুরা মজমায়, কিন্তু এক চাষার পোষা পাইছে আধা ঘন্টা আগে, ওই আমার বাজানের মতো। আল্লাহ, এখন চাষায় উঠতে চাইতেছে না, যদি লুঙ্গি টান খাই মান সব শেষ। নাতির বসে বলা বান টাইনে ধরবে, চাষার এখন পোষাবে, কথা হনে না। এই কাজই বুঝি ইন্দিমিন টাইমে চাষায় চিন্তা করে উঠতে গেলে টানো খামু, আর ওয়াজও যে মজা লাগতেছে, উঠমু কেমনে, পোষাবে, কথা হনে না। এখন যদি আবার খেরের মধ্যে মারি, গড়াই যে কোলাই কবে যে কি হচ্ছে, আর পানি গরমাইলে করতে, আর এক বিপদ করবো, দূর উঠবো না, কিচ্ছু করবো না। একবারে চায় না বুদ্ধি একটা চাষায় বাইর করছে। ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতো আছে না, চায় না, ওইটারে লুঙ্গির মধ্যে নিচ্ছে, চায় না বুদ্ধি হঠাৎ লুঙ্গির মধ্যে নিয়ে চাষায় চিন্তা করে জোরে ছাড়লেও আওয়াজ হইব, আস্তে আস্তে ছাড়তাছে। কিন্তু বাবা আধা ঘন্টা আগে চাপা জিনিসটা করে উঠছে, যখনই চেরচারায় উঠছে, এক পোলায় কয় চাষা পানিটাও দেখে করতে গেল, এই তুমি কি করো, চুপ চুপ থাক, জেহাদি দশটা কেমন থাক, কিন্তু তোমার করছে বেড়া মুজে দিছি, চুপ চুপ থাক। ওই পোলায় কে চুপ থাকে, ও তো ডিজিটাল পোলা, ও লাভ দিয়ে কয় চাষা মাইরে দিছে, চাষা মুজে দিছে। বিশ্বাস করেন বাবা, 2 মিনিটে মাঠ খালি, খাওয়ার দাওয়ার ওঠা যাবে ইনশাল্লাহ বলেন। একটা রাত্রি তো, তাই না বাবা, কিছু অংশ আমার মওলারে দেন না। আরে আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওবাজান 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে, এটা আল্লাহর হুকুম, ঠিক না বেঠিক? কিন্তু একটা নামাজ আছে যেটা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা যাবে, সেটা হলো নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা পড়ে যদি কেউ ঘুমাইয়া যা চাবে আল্লাহ তাই দিবে। যদি এই নামাজটা পড়ে এই যে এখন ওয়াজ শুনে যাবেন বাবা, 12টা 1টা বাজবে, মনে মনে যদি ভাবেন আল্লাহ গো, প্রতিদিন তো 12টা পর্যন্ত জাগ্রত থাকতে পারি না, যখন আজকে আসি অজুটাও আছে, তাহলে টিউবওয়েলের থেকে একটু পানিটা গরম করে, গরম পানি চাপ দিলি বাইরিব, অজুটা করে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাই। এই যে ঘুমাই 2 রাকাত নামাজ পড়ে যে কইলেন না, 2 রাকাত নামাজ পড়ে ঘুমায়, দেখেন আপনার বালিশের পাশে আমার নবী আইয়া বসে রয়েছে। নবী কি কইব জানেন? আমি বলি নাই, হাদিসের কথা। এ উম্মা, আমিও 12টার পরে ঘুমাইতাম না, আল্লাহ আমাকে এইভাবে ডাক দিত, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা। ও নবী ওঠেন না, রাত 12টা বাজে গেছে, ওঠেন, আমি আল্লাহ একা বয়ে রয়েছি, আমার সিজদা দেন, উম্মতের লেগে কান দেন। আমি এই টাইমে কানছিলাম, তুইও যখন সিজদা দিছিস, যা আমি তোরে রাইখে জান্নাতে যাব না। মাঝে মাঝে পারা যাবে না বাবা? যাবে, অন্তত আজকে তো যাবে। পড়বা যুবক ভাই, পড়বা। তোমার চাকরি হয় না ভাই, তুমি বিদেশ যাইতে পারো না ভাই, তোমার পরীক্ষার রেজাল্ট ভালো না, তোমার মা অসুস্থ, বাপ অসুস্থ, বউটাও অসুস্থ, পকেটে পয়সা নাই, পৃথিবীর কোন ডাক্তারের কাছে বলতে হবে না, 2 রাকাত নামাজ পড়ে ওনার কাছে কইয়া দাও, ওনার কাছে বইলে দেখো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তুমি যখন নামাজের মধ্যে বলবা আল্লাহ ইবাদত তোমারই করছি, তোমার কাছে চাইছি, দেও না আমার বিবিরে সুস্থ করে, দেও না আমার ছোট্ট পোলাটা সুস্থ করে, আল্লাহ দেও না আমার পোলাটা প্রবাসী, ওইখানে কাগজ নাই, কাগজের ব্যবস্থা করে, আল্লাহ দেও না আমার স্বামীর কলিজাটা ঠান্ডা করে, আল্লাহ দেও না আমার ছেলেটা বিদেশের বাইরে অনেক কষ্টে আছে, ওর একটা চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার ছেলে ব্যাংকের ঋণ লইয়া পালাই পালাই ঘুরে পুলিশের ডরে ব্যাংক পরিশোধ করার সুযোগ দাও না। বইলে দেখেন না, ওনারে নামাজের মধ্যে কইলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কে তার কাছে জোর খাড়ায় চাইতে পারেন না? চান জোর খাড়ায় দেখেন, দেয় কিনা, কথা কন না কেন? কারণ দেয়ার মালিক কে, নেয়ার মালিক কে, সে দিতে পারে না? পারে, বিশ্বাস হয়? আল্লাহ কয়ে জোর একটা ডাক দেন তো, দেন, হাত দুইটা উঠান, হাত দুইটা উঠান, এই 10ই ডিসেম্বর হাত দুইটা উঠান, হাত দুইটা উঠান, এই 10ই ডিসেম্বর হাত দুইটা জোরে উঠাও।
এই আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, আল্লাহকে জোরে একটা ডাক দাও। এই মুসলমান জোরে ডাক দাও, দে ডাক দে যুবক, ডাক দে। যাদের মা নাই তারা বুঝবি কলিজার টুকরা যুবক ভাই, বাপ কি মা কি। ও দাড়ি পাকা বাজান, আপনারা বুঝবেন যাদের বাপ মা চলে গেছে। আমার আলেম ভাইরা আপনারা বুঝবেন বাবা মা কাকে বলি। শুধু একটা কথা শুনতে চাই, বাবা মায়ের মতো দরদি এই জগতে কেউ নাই। ওই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না ইনশাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো, জোরে 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 বলেন না, একটু জোরে বলেন, জোরে বলেন। এ নবীর কানে খবর আসলো, নবী আপনার এখান থেকে 1.5 কিলোমিটার দূরে আপনার একজন সাহাবী মৃত্যু সজ্জায় সজ্জিত, গাল বেহা হয়ে গেছে, জিভ বেড়া লাগিয়ে গেছে। নবী হে তার মুখ দিয়ে কালেমা আসতেছে না, কি করা যায়? নবী বলে, বলো কি? আমার সব কাজ বাদ, আমার একটা সাহাবী জাহান্নামে যাবে, এটা সহ্য করতে পারবো না। দৌড়ে নবী চলে গেলেন। যে জিজ্ঞেস করে, তিরমিজির হাদিস, যে জিজ্ঞেস করে এই সাহাবীর নাম কি? হুজুর এর নাম আমরা লিস্টিতে পেয়েছি আলকামা। আলকামা, এই আলকামা তোমার প্রিয় সাহাবী, এই আলকামা কালেমা পড়। আলকামার চোখগুলা রসগোল্লার মতো বড় বড় করে চায়, জিহ্বা লড়াইতে পারে না, কালেমা পড়তে পারে না। বিশ্বনবী বলে, আলকামার বাসায় কে আছে দেখ। আলকামার বউ আছে, একটা ছেলে, 2টা মেয়ে আছে। আলকামার মা আছে, কয় হ্যাঁ। বাপ আছে, কয় না, আপনি মদিনায় আসার আগে বাপ মারা গেছে। নবী বলার মা কই? এই মৃত্যু সজ্জায় সজ্জিতর মা কই? হুজুর ওর মা তার বাপের বাড়ি গেছে। কেন কেন কেন? তার মা শোনে নাই তার ছেলে অসুস্থ? বলে হ্যাঁ। আলকামার বিবিকে জিজ্ঞেস করে, তোমার শাশুড়ি তার বাবার বাড়ি কেন? ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা কথা বলবো না, আমার শাশুড়ি একদিন উনি একটা চটকা দিয়েছিল। আমার নবী বলে, আমার আর বুঝতে বাকি নাই, তা না হলে তুই আমার পিছনে নামাজ পড়ছর, আমার সাথে একই প্লেট ইফতারি করছর, আমার সাথে যুদ্ধ গেছর, 2টা যুদ্ধে, খন্দকের যুদ্ধে আমার সাথে ছিলি, উহুদের যুদ্ধে তুই 20 সেনানি ছিলি। আজকে তোর কালেমা হবে না, এটা তো হতে পারে না। ঘটনা ঘটে গেছে, কোনো যুদ্ধ কাম হবে না, নবীর দোয়ায়ও কাম হবে না। আলকামার মাকে নিয়ে আসা হোক। আলকামার মা আসতে চায় না। সাহাবীরা পালকিতে করে আলগোজ করে লইছে, মা আপনার ছেলে জাহান্নামী। মা কয়, যাওগা জাহান্নামী, যাওগা। এই ডায়লগ যখন সাহাবীরা শুনছে, যাওগা, আলকামার মা রে ঘরের মধ্যে রেখে কয়, নবী আলকামার মা ফতোয়া দিয়েছে জাহান্নামে, যাওগা। নবী বলে, তাই বলছে? কয় হ্যাঁ। তাড়াতাড়ি কাষ্ঠ জোগাড় কর, আগুন লাগা, আগুন জ্বলা, আগুন জ্বালাগা, আগুন জ্বালা, বান কুত্তার মতো বান। বাইন্দা আলগোস করে ফেলা জাহান্নামে। ও তো জাহান্নামে এমনি যাবে। বাজানরে যখনই হাত 2টা উঁচা করিয়া বাইন্দা যখন আগুনের দিকে রওনা দিছে, আলকামার মা ওড়নার ফাঁক দিয়া বলে, নবী গো, মরার পরে কি আগুনে জ্বালাবে ওটা তো দেখি নাই, দুনিয়ার আগুনে আমার আলকামা জ্বলবে, আমি মা সহ্য করতে পারবো না গো নবী। নবী তখন বলে, আলকামার মা, আমি জীবনে পরাণ ভরে মা কইয়া কাউরে ডাকি নাই। 6 বছর বয়স আমার মা চইলা গেছে। এই আলকামার কপাল করো সৌভাগ্যবান, মা বেঁচে আছে, আলকামা চলে যাইতেছে। কোন সন্তানের অ্যাকাউন্টে যদি মায়ের দোয়া থাকে, বাবার দোয়া থাকে, ওই সন্তান হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে, হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আলকামার মা, আর জান্নাতের অপশন তো তোমার কাছে। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করে দিয়েছি। আলকামা ওই কোলের মধ্যে থাইকাই পড়তেছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
আমার নবী বলে আলকামারে তুই যদি এইভাবে মারা যাইতি আমি নবী তোর জানাজাও করতেন না, আমি নবী তোর কোনো দাফন করতাম না, তোরে আগুনের মধ্যে ফেলে দিয়ে হিন্দুদের মতো পোড়ায় ফেলতাম। যুবক ভাইরে আয়, আমি তোর দুইটা পাও ধরছি ভাইরে, মায়ের ওয়াজ করতে বলছো, এই বুকটা ভাইরা দেখ রে ভাই, মায়ের জন্য কত কষ্ট। কেন বলছি জানো নি, আমি যখন গৌহারডাঙ্গা পড়তাম, আলেম ওলামা চিনবেন, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, এই যে শেখ হাসিনার দেশ বাবা, একই জায়গায় বঙ্গবন্ধু আর জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি, দুইজনের রাস্তা দুইটা, একই গ্রামে জন্ম নিয়েছে দুইজন, দুইজনের রাস্তা দুইটা। আমি যখন গৌহারডাঙ্গা পড়তাম আমি দেখতাম অনেক মা চিতই পিঠা রসে ভিজাইয়া টিফিনকারীর বাড়িতে করে আমার ছাত্র ভাইগুলো জন্য নিয়ে আসতো। এই কোরআন হাতে নিয়ে বলছি, বিশ্বাস করেন, যখন দেখতাম রুটি পিঠা গোশ মা আইনা ছেলেরা খাওয়াইতেছে বোর্ডিং করে বইয়া, তখন আমি আরে বলতাম ভাই আমি তোর লোকে দোস্ত করবো। আমি আর পাশে যে বসতাম, দেখি আমার একটু দেয়নি। তখন ও কি বলতো জানেন, তোমার এই ছাত্র ভাইরা আমার মতো বড় হয় নাই বাবা, ওরা আমার চাইতে অনেক বড় হয়েছে এলেমের দিক দিয়ে, কিন্তু আমি তো এলেম নাই কালাম নাই, আমার মধ্যে এরকম না খান্দা হয় নাই ওরা। ও আমারে বলতো এটা খাওয়ার সময় পাশে আসবি না সব। তখন আমি বলতাম মা তুই কেন চলে গেলি, মা তুমি পয়সা থাকলে তো এইভাবে তুমি আমার জন্য পিঠে বানাই নিয়ে আসতাম। এই শীতের মৌসুম আসলে আমার মায়ের কথা মনে পড়ে, ছাত্র জীবনের স্মৃতিগুলি মনে পড়ে। বাজান যার অ্যাকাউন্টে মায়ের দোয়া থাকবে ও সমাজের মাতবার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এসপি হবে, ডিসি হবে, পুলিশের দারোগা হবে, ওসি হবে। বাবা যার অ্যাকাউন্টে মায়ের বরদোয়া থাকবে ওর মতো কপাল পড়া আর কি থাকবে। আমার কলিজার টুকরা ভাইরা, তোমাকে সভাপতি কান্দে, আরে মোলামা কান্দে কেন জানোনি? আমার মতো হয়তো আমার এই সভাপতির আজকে মা নাই, বাবা নাই গো। আমরা যখন মাদ্রাসার থেকে বাসায় আসতাম বৃহস্পতিবার, আমার আলেম ভাইরা স্কুল কলেজে যারা পড়েন, যখন হোস্টেল থেকে ঢাকা থেকে বাড়িতে আসতেন, বাবা মা বুকের মধ্যে চাইপা ধরিয়া কাপড়ের আসল দিয়ে চোখটা মোছাইতো আর বলতো, আল্লাহ তুমি আমার ইলিয়াস রে ভালো রাখো, ভালো রাখো। ওই দরদি যাদের আজকে নাই, তোমার মতো হতভাগা কেউ নাই, চোখের পানি ফেলাইয়া বলো, ওই মা বাবা যাদের বেঁচে আছে জান্নাত কিনে নিবা? পারবা না? পারবা ভাই, পারবা? এ জান্নাত কিনে নিবা? যুবক আমি তোর পাও দূরে ধরছি ভাই, 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি হুজুর আমার জীবন থাকতে কোনোদিন মায়ের দিকে কড়া মেজাজে তাকাইয়া আমি আমার মায়ের কষ্ট দিব না, কারণ আপনি মায়ের জন্য এইভাবে কাঁদতাছেন। আমার মা আছে, আমি এতদিন বুঝি নাই মাকে জিনিস। 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, 2004 সাল থেকে আল্লাহ আমাকে হজে নেয়। আমি বলছি না শুরুতে আমার মাথায় যে চুল দেখতেছে, এই চুলটা আমি মক্কার থেকে রাইখে তারপরে আইছি, এখন এই চুল মাঝখান দিয়ে কাটিনি। গত মাসের 27 তারিখ আইছি বাবা উমরার থেকে। ও বাবা আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যুবক তোর জীবনের আজকে একটা গোল্ডেন চান্স, জান্নাতে যাওয়ার চান্স। 2011 সালে আমার আব্বা আমার সাথে হজের সফরে ছিল। কাবা ঘরের সামনে আমার এই আব্বাকে, যে আব্বার আঁটু ব্যথা আমি স্যার দিছি, এখনো পর্যন্ত আমার আব্বা আমার বুকে নিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এখনো আমার আব্বা গোপালগঞ্জে আমাদের পুষ্করণী থেকে মাছ মেরে লোক দিয়ে আমারে খাওয়ায়। আমি আব্বা এই মাছের অভাব আছে আমার? বাবা তোমার মাংসে খাওয়াইতে পারে, আমি বাপ তো খাওয়াইলাম, এর নাম বাবা। আলহামদুলিল্লাহ বলেন না? তাকান এদিকে,
11 সালে যখন আমার আব্বা আমার হজের সফরে কাবাগরের সামনে আমার আব্বারে বুকের মধ্যে এইভাবে চাইপা ধরলাম, এইভাবে চাইপা ধরে বলছে, আব্বা আব্বা আপনি আমারে 2টা জিনিস দিবেন। এখন কানবি কলিজার যুবক ভাই। আব্বা বলে, কি দিব বলো? 1 নম্বরে আপনি আমার মারে মাফ করে দিবেন। কারণ দুনিয়ার কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে সে কোনোদিন জান্নাতে যাবে না। তা আপনি আমার মারে মাফ করে দিবেন। আমার আব্বা চিল্লাই চিল্লাই বলতেছে, আমি তোমার মারে মাফ করে দিছি। একটু পরেই আমি বললাম, আব্বা আমি আর বাকিটা বলবো না। আমার আব্বা চিল্লাই আর বলে, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দিও। আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে মালিক, প্রত্যেকটা যুবকের এবং বৃদ্ধর চোখ দিয়ে পানি ফেলাইবা। ভাইজান রে আজকে সভাপতি কান্দে, আমার আলেম ভাইরা ইমাম সাহেব কান্দে। কেন কান্দে জানুনি? এর পিছনে আমার কোন আলেমের বাহাদুরি না, আমার বাবার দোয়া। শুধু আমি আপনাদের খেদমতে ভাই 2 মিনিট বসেন দাদা ভাই, বসেন। আরে বসেন। আল্লাহ কবুল করুন। আমিন। 14 বছর আসতে পারেন না, দোয়াটা লয়ে যান সবাই। এবার এই সমস্ত নেতারা কিন্তু 14 বছর আইতে পারে না স্টেজে, ঠিক না বুঝিস? 16 বছর আজকে পরাণ খুলে তারা আসতে পারে। এই শুকরিয়া আদায় করবেন কি দিয়া? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এবার এ যাইয়েন না, হনেন এই যে চাচা, ও চান্দু চাচা, আমি আর ওয়াজি করব। আল্লাহুম্মা আমিন। তো কইছি না, তাই না? তো ধরলেন নাকি? আলহামদুলিল্লাহ বলেন। আর যাবে না ইনশাল্লাহ বলেন। টাকা নাই দিকে জমিনের মালিককে। আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে, এই কলেজের বন্ধুরা, আমার মাদ্রাসার তালবে আলিম বাবাদের, আমার আলেম ভাইরা, ইলিয়াস রহমান জিহাদির কথায় আপনি কান দেন, এটা আমার ক্রেডিট নেই, এটা আমার বাবার দোয়া। আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে যখন বললাম, আব্বা আপনি আমারে দেন, আমার আব্বা এই যে যা যা বলতেছি, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদের চোখ দিয়ে, বিরুদ্ধদের চোখ দিয়ে পানি ফেলাবে। বাবার দোয়া কবুল হয় কি হয় না? একটু জোরে বলো না কলিজার ভাই, হয় কি হয় না? যদি হয়ে থাকে যুবক রে, আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবারে বুকে নিয়ে মাপ চাইতে পারি, তুমি পারবা না? পারবি ভাই? এখানে কোন কোন যুবক আছো মোনাজাত করার আগে কেউ ময়দান ছেড়ে যাবা না? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, কে কে রাজি আছো? তারা হাত তোলো। আল্লাহ তুমি দেখাও, আল্লাহ দেখো এরা ওয়াদা দিছে বাবা মায়ের নামে দোয়া না করে যাবে না। 30টা সেকেন্ড আমার দিকে তাকাও, আমি তোমারে বন্ধু বানাইয়া মার ছাড়বো ইনশাআল্লাহ। আমার বন্ধু হইবা না? আমার বন্ধু হইতে হলে আমি যা করছি তাই করতে হবে ইনশাআল্লাহ। বলো 30 সেকেন্ড আমি করছি 2011 সালে, তুমি করবা 2024 সালে। কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে? তুই যদি নগদ বাইজিদ বুস্তামির মতো আমল করতে চাস, বাইজিদ বুস্তামি 1 গ্লাস পানি দিয়ে সারা রাত মার জন্য দাঁড়াই থেকে যদি ওলি হতে পারে, তোর 1 গ্লাস পানি লাগবে না, চোখের 1 ফোঁটা পানি লাগবে। কোন যুবক আছো তোমার বাবাই মাঠের মধ্যে বসে বসে 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো, এই মা হারাই নিয়ে যায়? ওই যুবকগুলো একটু দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, এই কার কার বাবা আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে আছে বসে আছে, 2 বাপ বেটা একসাথে দাঁড়াই থাকো, দাঁড়াও। হাসবা না, এখন শুধু কান্নার আবার দেখাই দিবা, সারা দুনিয়া দেখাবি যুবক, সারা দুনিয়া টাঙ্গাইলের জমিনে দেখাবি। দাঁড়া দাঁড়া কলিজার ভাই দাঁড়ান, এ যুবক ভাই দাঁড়ান, এ কলিজার যুবক ভাই দাঁড়ান। কার কার বাবাই মাঠে আছে? বাপগুলা দাঁড়ান, এই ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়াইতে বলছি, বাবা বাবাগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়াও। কলিজার ভাই আমার, ও বাজান দাঁড়ান না বাজান, ও বাজান আপনার ছেলেটার একটু জান্নাতি বানাই দিয়ে দেন না বাবা, ও বাবা একটু বানাই দেন। এ যুবক এবার আমার দিকে তাকাও, চোখের পানি রেডি কর। এই আলেমদেরকে সাক্ষী রেখে, সভাপতি মুহাদ্দিসকে সাক্ষী রেখে বলে গেলাম, যেই যুবক এখন তার বাবার এই বুকের মধ্যে চিল্লাবার কানবা, তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। তোমার আল্লাহ গভীর রাত্রে এই 12:30টার সময় আল্লাহ তোমারে মাফ করে দিবে। আমি বলার সাথে বাবারে বুকের মধ্যে চিল্লাবার কানবা, যাও ধরো বাবারে, ধরো ধরো সবাই বাবারে বুকের মধ্যে ধরো, বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাকো, বাবারে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাকো, বাবারে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাকো। আল্লাহ তুমি দেখো মালিক,
যারা বাবারে বুকের মধ্যে জড়াই ধরে কামতাছো, মনে রাখো আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বসো বসো। যারা বাবার কাছে মাফ চাইছো এরা একদিন বাদশাহ। জোরকার মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার বলেন এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না নাই? যাদের বাবা আছে তারা নাই মাফ চাবেন, কিন্তু যাদের নাই তারা কি করবেন? আপনাদের একটা সিস্টেম আছে, এই মোনাজাতের আগে বাবার জন্য বিনে বিনে কাঁদবেন, আল্লাহ আমার আব্বারে কবরে ভালো রেখো, আমার মারে ভালো রেখো। আমি কসম করে বলে গেলাম, আপনি যদি এইভাবে আল্লাহর কাছে বাবা মার জন্য তওবা করতে পারেন, আপনার বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে।